রেহে না রেহে হাম, সেই গান শুনলে যেন এখনো গায়ে কাঁটা দেয় দর্শকদের। প্রয়াত অভিনেতা ধর্মেন্দ্র ৯০তম জন্মদিন উদযাপনের আগে সব জল্পনা অবসান করে চিরতরে চলে গেলেন বলিউডের হিম্যান। ৬ দশকের রাজত্বে ৩০০রও বেশি ছবি অভিনেতার। পাঞ্জাবের মানুষ পুত্রের প্রয়াণে এক সোনালী যুগের রীতি। ১১ই নভেম্বর ২০২৫ আচমকাই সোশ্যাল মিডিয়া উত্তাল হয় ধর্মেন্দ্রর মৃত্যু গুঞ্জনে। তবে পরিবারের তরফে সেই গুঞ্জন নস্যাৎ করে কিংবদন্তি অভিনেতা হাসপাতাল থেকে বাড়ি ফেরেন। ১৩ দিনের ব্যবধানে সোমবার দুপুরে ভিলে পার্লে শ্মশানে আচমকাই দেওল পরিবারের সদস্য এবং অমিতাভ বচ্চন, আমির খান, সলমান খানদের উপস্থিতি যেন ধর্মেন্দ্রর মৃত্যু শঙ্কায় দানা বাঁধে। এক কথায় ধর্মেন্দ্রকে নিয়ে চূড়ান্ত শঙ্কা তৈরি হয়। এমত অবস্থায় দেওল পরিবারের সদস্যরা মুখ না খুললেও শোক প্রকাশ করেন করণ জোহর, নীতিন গডকরি সহ একাধিক ব্যক্তিত্ব। জল্পনার শিলমোহর বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শোক বার্তায়। অমিতাভ বচ্চন, সলমান খান, আমির খান, সঞ্জয় দত্ত, অক্ষয় কুমার, গৌরী খান, শাবানা আজমি, দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং সহ অনেকেই পৌঁছন শেষকৃত্যের কাজে। পাঞ্জাবের এক সাদামাথা ছেলে ছিলেন ধর্মেন্দ্র, যার সবচেয়ে বড় মূলধন ছিল স্বপ্ন আর কয়েকশো সাদা কালো ছবি। সেই ছবিগুলি একসময় বদলে দিয়েছিল তার ভাগ্য। লুধিয়ানার ছোট্ট শহর থেকে অভিনয়ের প্রতি টানই তাকে টেনে এনেছিল মুম্বাই শহরে। হিন্দিতে ধর্মেন্দ্রর সঙ্গে সব থেকে বেশি সংখ্যক অভিনয় করেছেন হেমা মালিনী। ধর্মেন্দ্র হেমা জুটির ছবির সংখ্যা ৪৫। জয়াপ্রদা, অনিতা রাজ, রেখা, জিনাত আমান, রিনা রায়, সায়রা বানু, শর্মিলা ঠাকুর, আশা পারেখ, মীনা কুমারী, মালা সিনহা, ওয়াহিদা রহমান, নূতন, তনুজা, নিতু সিং এবং পারভিন ববির সঙ্গে একাধিক ছবি করেছেন অভিনেতা। এছাড়াও বাদ যায়নি বাংলা চলচ্চিত্রের সুচিত্রা সেন, লিলি চক্রবর্তী, সুপ্রিয়া দেবী। ধর্মেন্দ্র ছবির সঙ্গী হয়েছেন তারাও। ১৯৬০ সালে মুক্তি পাওয়া দিল ভি তেরা হাম ভি তেরের মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেন ধর্মেন্দ্র। তারপর একে একে ফুল और पत्थर, অনুপমা, বন্দিনী, আয়ে দিন বাহার কে, সীতা और গীতা, यादों की बारात, চুপকে চুপকে, শোলে, দোস্ত, জুগনু, একের পর এক ছবিতে তিনি যেন নিজের প্রাণ ঢেলে দিয়েছেন। দীর্ঘ অভিনয় জীবনে লক্ষ লক্ষ মানুষের মন যেমন জয় করেছেন, তেমনি পুরস্কার পেয়েছেন অগণিত। জাতীয় পুরস্কার, দাদা সাহেব ফালকে পুরস্কার পান ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের জন্য। ২০১২ সালে ভারত সরকার তাকে পদ্মভূষণ সম্মানে সম্মানিত করে। ৯০-এর দোরগোড়ায় এসেও করেছেন একের পর এক ছবি। প্যার কিয়া তো ডরনা কিয়া, লাইফ ইন আ মেট্রো, আপনে, রকি और রানী কি প্রেম কাহানি। সদ্য প্রকাশিত হয়েছে তার অভিনীত ছবি ২১-এর পোস্টার। জন্মদিনের ডাবল সেলিব্রেশনের আগেই সকলকে ছেড়ে শান্তির পথে ধর্মেন্দ্র। পরিবারের সকল সদস্য সহ বহু সহকর্মী জানিয়েছেন শোক বার্তা। ভিড় জমিয়েছেন বহু অনুরাগীরাও। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।